হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। গাইস, আমি এই যে সকালবেলায় সাজুগুজু দিয়ে বাহিরে গিয়েছিলাম, কিছু বাজার নিয়ে এসেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এসেই হচ্ছে এখন চা বসিয়ে দিয়েছি, চা খাবো। তো দেখো, চার জলটা হয়ে গেছে। আজকে হচ্ছে আমার ছোট মেয়ের জন্মদিন, তোমরা সবাই কিন্তু ওর জন্য আশীর্বাদ করবে এবং দোয়া করবে। যারা আমার মুসলমান বন্ধুরা রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবে, আর যারা হিন্দুরা রয়েছে তারা অবশ্যই কিন্তু আশীর্বাদ করবে। আর কিছু বাজার আনা হয়েছে, মাছ, তরি তরকারি। তো সবকিছু তোমাদের সাথে এখন শেয়ার করতে পারবো না, যেহেতু আমার হাতে সময় কম। রান্না বান্না করব, বিকেল বেলা হচ্ছে আমার ননদ আসবে, তারপরে হচ্ছে ননদ জামাই আসবে। তো একটু রান্না বান্না রয়েছে। আর আমরা কাউকে এখন দাওয়াত দিব না, দু একজন বাচ্চা হয়তো বা ওদের যাদের সাথে ওরা এখানে খেলে এই গলিতে, তো ওরা থাকবে, আর বেশি কেউ থাকবে না আর কি। তো চলো, আমি কিছু মশলাও এখন হচ্ছে ব্লান্ড করব, সবটাই তোমাদের সাথে কম বেশি শেয়ার করব। তো চলো, কি কি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে একটা স্পেশাল রেসিপি রয়েছে, যেটা আমার ননদ জামাই খেতে চেয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য কিছু মাছ আনা হয়েছে, কলার পাতায় হচ্ছে মাছ খাবে। তো আমি অনেকগুলো কলার পাতা আনিয়েছি, আমার বড় মেয়ে এবং একটা ছেলেকে পাঠিয়েছিলাম। এই যে দেখো, কলার পাতা পাওয়া কিন্তু খুবই কঠিন ঢাকা শহরে, এগুলো তো আর সবাই লাগায় না। তো আমাদের এখানে একটা জায়গায় হচ্ছে কলার গাছ লাগানো আছে, এখনো বাড়ি তৈরি করেনি, ওখানে কিছু কলা গাছ লাগানো রয়েছে। তো আমাদের যখন প্রয়োজন হয় আমরা নিয়ে আসি। তো ওখান থেকে কিছু কলার পাতা আনা হয়েছে, মাছ রান্না করব, সেটা তোমাদের সাথে আজকে আশা করি সম্পূর্ণ ভিডিওটা, কলা পাতার যে রেসিপিটা হবে মাছের, তো সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো গাইস, বাজার থেকে কি কি আনা হয়েছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কিছু মশলা আনা হয়েছে, তরি তরকারি আর কি, যা কিছু শেষ হয়ে গিয়েছিল। তো সব সময় তো দৈনন্দিন কিছু না কিছু লেগেই থাকে। আর এদিকে মাছও আনা হয়েছিল, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এদিকে দেখো, আমার মেয়েরা তেমন একটা সবজি খায় না, তো শীতকালীন কিছু সবজি খায়। আর কচুরলতি, তারপরে এই যে দেখতে পেলে যে ঝিঙা আনা হয়েছে, এটা ওরা খায়। আর সাথে এই যে কই মাছ, তারপরে শিং মাছ। শিং মাছটা আমার খুব একটা ভালো লাগে না, তাও আনা হয়েছে, ওর বাবা খায় মাঝে মাঝে, আর কোনো কোনো তরকারিতে আর কি ভালো লাগে। আর এই যে দেখো, পাঁচফোড়নটা আমি নিজে তৈরি করেছি। পাঁচফোড়নের মধ্যে যেসব মশলাগুলো দেওয়া হয় সবগুলো আমার ছিল, তো আমি বানিয়ে নিয়েছি। এখন পাঁচফোড়ন রেডি রাখবো। সবসময় নিরামিষে আমি সবসময় পাঁচফোড়ন খাই, তাছাড়া এমনিতেও পাঁচফোড়ন আমার লাগে। যদি আচার তৈরি করি, এখন এই যে আমের সিজন যাচ্ছে, তো সেই কারণে একটু বানিয়ে রাখলাম। হয়তো বা ওয়েদারটা ভালো হলে আমি একটু আচার দিব আর কি। এখন তো কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে হচ্ছে ভয় পাচ্ছি, এখন আম কেটে রোদে তো দেওয়া যাবে না, যদি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে তোমাদের তো বলেছি আজকে পাতায় মাছ ভাজবো। তো কি কি মশলা দিয়েছি দেখো, কচুরলতি দিয়েছি সবজি হিসেবে, এটা ভালো লাগে এই মাছের সাথে আর কি, পাতায় ভাজা। আর এই যে পেঁয়াজ, রসুন, মরিচ, একটু সামান্য আদা দিয়েছি, আদা খুবই কম। আর হলুদ, লবণ, যেগুলো আর কি প্রয়োজনীয়। তো জিরা বাটা, এগুলো আমি ব্যবহার করেছি। আর সয়াবিন এবং সরিষার তেল দুটোই ব্যবহার করেছি। তো এইভাবে করে খেয়ে দেখতে পারো তোমরা, অনেক বেশি মজাদার হয় কলার পাতা, এটা আমার খুবই ফেভারিট। তো আজকে হচ্ছে আমার ননদ জামাই খেতে চেয়েছে, ওরা বাসায় আসবে, আমাকে আগে থেকে এটা করে রাখতে বললো, তা আমি সেটা বানিয়ে রাখলাম আর কি। যাই হোক, ওদের জন্য খাবে তো সবাই। আর আমার মেয়েটার হচ্ছে আজকে জন্মদিন, তো বিকেলবেলা একটা ছোট্ট কেক কাটবো আমরা, তো সেই জন্য আমি আয়োজন শুরু করে দিয়েছি। এদিকে যেহেতু অহনা বিরিয়ানি পছন্দ করে, আর আমার 3 বাচ্চাই বিরিয়ানি খেতে পছন্দ করে, সেই কারণে ওদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব। আর এটা প্রায় সময়কাই আমাদের বাসায় করা হয়, আর যেহেতু ওরা পছন্দ করে তাই সিদ্ধান্ত এটাই হয়েছে, ওরা বিরিয়ানি খাবে। তো রাতের জন্য হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর এদিকে এই যে দেখো, একটা কেক আনা হয়েছে। তো পুরো কেকের ভিডিওটা যে ওরা আনতে গিয়েছিল, সেই ভিডিওটা হঠাৎ করে ডিলিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখন কিন্তু অনেক রাত, আর আমরা এখন হচ্ছে কেকটা কাটবো। তো
তোমাদের তো আগেই বলেছি যে তেমন কোনো লোক আমরা কিন্তু দাওয়াত দেইনি কাউকেই। কারণ বৃষ্টির মধ্যে দ্বিতীয়ত ভালো লাগছে না। ৩ টা মেয়ের তো ৩ বার জন্মদিন পালন করা হয় বছরে। তো সবসময় আসলে এভাবে লোকজন দাওয়াত দিয়ে খাওয়ানোটাও একটু কেমন লাগে নিজেদের কাছে। ইদানিং আমরা বেশিরভাগ সময় হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে এগুলো করি, নিজেরা খাওয়া-দাওয়া করে চলে আসি। তো মেয়েটা বলল যে না বাসায় কেক কাটবে। তো সেই কারণে আসলে আয়োজনটা এভাবে করা হয়েছে। তোমরা অবশ্যই আশীর্বাদ করবে। তো এই যে দেখো আমাদের কেক কাটা কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে যেও। টাটা।